আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন নিজেই। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে যে আল্লাহ সব বস্তুর নাম শিখিয়েছিলেন, তার মধ্যে পোশাক ছিল না? পোশাকের নামটা শিখান নেই? পোশাকের ব্যবহার বিধি শিখান নেই? অবশ্যই শিখিয়েছেন। কিন্তু আমাদের দেশের পরিবেশ বিজ্ঞানের কিতাব, সমাজ বিজ্ঞানের কিতাবে এগুলিতে লেখা আছে যে আদিম যুগের মানুষ পোশাক চিনত না। পোশাক যে আদিম যুগের মানুষ চিনত না, তা আদম আলাইহিস সালামকে তো আল্লাহ পাক সব কিছু শিখিয়েছিলেন, সব ব্যবহার বিধি শিখিয়েছিলেন। শুধু তাই নয়, জান্নাতে পোশাক দান করেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা وَقُلْ لَكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُبِينٌ। জান্নাতের নিষিদ্ধ গাছ যখন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ভক্ষণ করলেন, তখন তাদের পোশাক কেড়ে নেওয়া হলো। কি করা হলো? শাস্তি স্বরূপ কি করা হলো? পোশাক কেড়ে নেওয়া হলো। বাদাত লাহুমা সাওআতুহুমা وَتَفِقَا يَكْسِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ। জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে বাবা আদম এবং মা হাওয়া দুইজন তাদের ইজ্জত ঢাকার চেষ্টা করছিলেন। ও যুবক, তুমি কোন আদমের সন্তান? তুমি কোন মায়ের সন্তান? জান্নাতের পোশাক কেড়ে নেওয়ার পরে ইজ্জত ঢাকার জন্য জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে ইজ্জত ঢাকার চেষ্টা করছিলেন। এখন তুমি রাত গভীরে দরজা কপাট লাগিয়ে রুমের লাইট অন করে নিজের শরীরের গোপন অঙ্গ ভিডিও করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে পাঠাও, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পাঠাও। একবার ভেবে দেখেছ তুমি কোন মায়ের সন্তান? বাবা আদমের সন্তান আমরা। আমাদের পোশাক, আমাদের সৌন্দর্য। আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। হে আদম সন্তান, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি তোমাদের ইজ্জত ঢাকার জন্য, আর তোমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাক নাজিল করেছি। পোশাক আল্লাহ নাজিল করেছেন। পোশাকের কাজ হলো দুইটা, একটা হলো সৌন্দর্য বৃদ্ধি করে, আর একটা হলো ইজ্জত ঢাকে। আর একটা কাজ অন্য জায়গায় বলছেন, তাকিকুমুল শাররা ওয়াল বারদা, তাকিকুমুল হাররা ওয়াল বারদা। পোশাক তোমাদেরকে গরম থেকে সেভ করে আর ঠান্ডা থেকে হেফাজত করে। ভাইয়ের আমার, পোশাক খুলে উলঙ্গপনা যদি আধুনিকতা হয়, পোশাক খুলে উলঙ্গপনা যদি সভ্যতা হয়, তাহলে পৃথিবীর পশু এবং পাখিগুলি সবচেয়ে বড় সভ্য। হ্যাঁ, পশু পাখিরা সভ্য, কারণ তারা পোশাক পরে না, তাদের পোশাকের প্রয়োজন হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের লোম এবং লেজ এবং পালক, পাখির লেজ এবং পালক আর পশুর লেজ এবং লোম দিয়ে তার ইজ্জতকে ঢাকার ব্যবস্থা করে দিয়েছে। মানুষের ইজ্জত ঢাকার কোনো ব্যবস্থা পোশাক ছাড়া নেই। পশুদের মধ্যে কিছু পশু আছে যাদের লজ্জাস্থান বাইরে কোনো সময় থাকে না।
কিছু কিছু পশু আছে যার ইজ্জতটা ভিতরে লুকানো থাকে কভারের মধ্যে। যখন কাজের প্রয়োজন হয়, বিশেষ কাজের, তখন সেটা ভিতর থেকে বেরিয়ে আসে, কাজ শেষ হওয়ার সাথে সাথেই আবার কভারের ভিতরে চলে যায়। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম আমাদের পিতা, মা হাওয়া আমাদের মাতা। আজকে আপনাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব ইদ্রিস আলী সাহেব, তিনি যে কথা দুইটা বলেছেন, সেখান থেকে আমি আমার ওয়াজ শুরু করব এবং শেষ করব ইনশাআল্লাহ। তিনি প্রথম বলেছেন যে বাহ্যিক চাকচিক্যের চেয়ে ভিতরটা পরিষ্কার করা খুবই জরুরি। আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা না পাকা? কাঁচা। নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল কি? পাকা। আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা। মসজিদে নববীর ফলরে সাইয়্যিদুল মুরসালিন বৃষ্টির দিনে সেজদা দিয়েছেন, কাদায় কপাল মেখে গেছে। খেজুরের পাতার ছাউনি নিচের ফলর কাঁচা। মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন আমরা মসজিদের টাইলস বিছাচ্ছি, মসজিদকে সুন্দর করছি, মসজিদকে কত চাকচিক্য করতে পারে, কিন্তু ঈমানকে পরিচ্ছন্ন করার চেষ্টা করছি না। আপনাদের ওই যে ভায়ারহাট কামেল মাদ্রাসা কোথায়? এখানে ভায়ারহাট কামেল মাদ্রাসা কোন দিকে? ওটা কাউনিয়া, এদিক কাউনিয়া ভায়ারহাট কামেল মাদ্রাসার মাহফিলে এসেছিলাম অনেক দিন আগে। তো দেখলাম যে বীরির মহাজন মসজিদ উদ্বোধন করছেন। আলেম ওলামা হাফ ডজন দাওয়াত করা হয়েছে, কিন্তু বীরির মহাজনকে দিয়ে মসজিদ উদ্বোধন করা হচ্ছে। কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে বললাম, সাইফুল, তোমার মসজিদ উদ্বোধন করে বীরির মহাজন, কারণ কি? বলছে এই বীরির মহাজন 70,000 টাকা দিয়ে টাইলস কিনে দিয়েছে মসজিদে। এই বাবা, এই ঘরে নি কোনো টাকা। কথা কি বোঝা যায়? বললাম, বিড়ি বেচা টাকা দিয়ে যে মসজিদে টাইলস করো, আর এই টাইলসের সেজদা দেওয়ার কারণে যে আল্লাহ কবুল না করে, হাজার হাজার মুসল্লির সালাতের জিম্মাদার কে হবে? তুমি যদি ঘাসের উপর সেজদা দাও, তুমি যদি খড়কুটার উপর সেজদা দাও, তুমি যদি সেরা চটের উপর সেজদা দাও, চটটা যদি হালাল টাকার হয়, খড়কুটা যদি হালাল টাকার হয়, তোমার সেজদা যদি অ্যাকুরেট হয়, এক সেজদাই তোমার জন্য এনাফ। আমল কি বেশি লাগে নাকি? আমল কি বেশি লাগে জান্নাতে যেতে? বুখারীর হাদিস শোনেন নাই যে একজন দেহ ব্যবসায়ী মহিলা তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করাবার ওসিলায় আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাতের ফয়সালা দিয়েছে। মহিলা ছিল দেহ ব্যবসায়ী, আর পানি পান করিয়েছিল তৃষ্ণার্ত কুকুর ছানাকে। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মান তাবা, যারা তওবা করে। সবাই পাপিষ্ঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান সবাই কি? অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, অপরাধীদের মধ্যে উত্তম তারাই যারা তওবা করে ফিরে আসে। যারা অন্যায় করেছ, অপরাধ করেছ, পাপ করেছ, নাফরমানি করেছ, আল্লাহর কাছে তওবা করো। তওবা যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলি মাফ করে দেবেন, পাশে পাশে পাপ সমতুল্য নেকি বদল করে দেবে। 70 বছরে গাঁজা খেয়েছ যুবক, 30 বছর ধরে গাঁজা খেয়েছ, 40 বছর ধরে ইয়াবা খেয়েছ, 36 বছর ধরে মদ সেবন করেছ। যেদিন কায়মন বাক্যে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার তওবা কবুল করেন, 70 বছরের পাপ নেকি হয়ে যাবে।
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পাক বদল করে দেবেন সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পাপগুলিকে নেকি দিয়ে। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ, গুনাহ হবে মাফ। এ বাবা নরমালে রাখো, একটু বন্ধ করে দাও। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক, জীবন চলে যাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ, গুনাহ হবে মাফ। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদ টাইস করেন, মসজিদ সুন্দর করেন, তার আগে ঈমান ও আমলকে পরিচ্ছন্ন করা জরুরি। ঈমান ও আমলকে পরিচ্ছন্ন করতে হলে কাজ করতে হবে দুইটি। কয়টি? দুইটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহকে যারা দেখতে চাও, আল্লাহর দিদার যারা লাভ করতে চাও, ফালইআমাল আমালান সালিহান, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর রবের ইবাদতে যেন শরীক না করে। আল্লাহকে দেখতে চান আপনারা? দেশের প্রেসিডেন্ট যদি কোনো এলাকায় আসে, যদি প্রধানমন্ত্রী কোনো এলাকায় যায়, দেশের কোনো বিশেষ ব্যক্তি যদি কোনো এলাকায় যায়, মানুষ হুমড়ি খেয়ে পড়ে দেখার জন্য। গত বছর ভারত থেকে এসেছিলেন রুহুল আমিন, আপনারা কিছু এসেছিলেন ওয়াজ শুনতে, আর কিছু এসেছিলেন দেখার জন্য। কারণ মুহাব্বতের লোককে মানুষ দেখার জন্য পাগল পাড়া হয়ে যায়। এই মুহূর্তে ডক্টর জাকির নায়েক স্যার যদি আপনাদের এখানে আসেন, তো আপনারা কি ছেড়ে দেবেন নাকি? না মুসাফা করার জন্য হুমড়ি খেয়ে পড়বেন? দুনিয়ার কোন মুহাব্বতের মানুষকে দেখার জন্য মানুষ এমন পাগল পাড়া হয়ে যায়। ডক্টর জাকির নায়েক স্যার আসবেন ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ডক্টর জাকির নায়েক স্যারের সঙ্গে কয়েক বছর আগে মালয়েশিয়ায় যখন তার বাসায় আমার সাক্ষাৎ হয়েছিল, এশার সালাত একসঙ্গে আদায় করলাম। মালয়েশিয়ার পুত্রাজায়ার মসজিদে ডান পা আমার আর বাম পা ওনার একসঙ্গে পায়ে লাগিয়ে সালাত আদায় করলাম। সালাম ফিরাবার পরে বলে, আমান চলো আমার বাসায়। গেলাম ওনার বাসায়, কথা বললাম দীর্ঘক্ষণ, প্রায় ঘন্টাখানে। বললাম, স্যার আমাদের রাজশাহী নওদাপাড়ার তাবলীগি ইজতেমায় আপনাকে দাওয়াত রইল। তিনি বললেন, অবশ্যই আমি যাব ইনশাআল্লাহ, তবে প্রেক্ষাপট ভালো হলে। প্রেক্ষাপট ভালো হবে ইনশাআল্লাহ। বলছিলাম যে একজন মুহাব্বতের মানুষকে দেখার জন্য মানুষ কি হয়ে যায়? পাগল পাড়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য একজন নবী খুব পাগল পাড়া হয়েছিলেন, তার নাম কি? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য এত পাগল পাড়া হলেন, কারণ কি? কারণ জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেছিলেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলছিলেন। কথা শুনে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পাড়া হয়ে গেলেন। প্রভু হে, তোমার কথা এত মিষ্টি, তোমার বাণী এত মিষ্টি, তোমার চেহারা না জানি কত মিষ্টি, কত সুন্দর। প্রভু হে, আমাকে একবার সাক্ষাৎ তুমি দাও। আল্লাহর কথা শুনে, আল্লাহর বাণী শুনে
মুসা আলাইহিস সালাম বললেন, তোমার বাণী এত মিষ্টি, এত সুন্দর, না জানি তোমার চেহারা কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর। আজকে লালমনিরহাট আসছিলাম, তখন পথে এসে খালি দেখি ধানের ক্ষেত, সবুজ শ্যামপেমতুল এই যে এলাকা, তিস্তা নদীর পানি, তিস্তা নদীর পরে ব্রিজ, এই সব দৃশ্য উপভোগ করতে করতে আসতেছিলাম। আর মনে হচ্ছিল যে আল্লাহ তুমি এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছো। মালদ্বীপ সফরে হুলিমারি দ্বীপ থেকে ভিরিঙ্গিরি দ্বীপে যাওয়ার পথে ভারত সাগরের ভিতরের পানি কেটে জাহাজ যখন চলছিল সামনের দিকে এগিয়ে, প্রায় 30 ফুট নিচে, উপরতে প্রায় 30 ফুট নিচে সুন্দর সুন্দর রং বিরঙের মাছ। মাছগুলি দেখে মনে হলো গোটা এই মালদ্বীপটা হলো আল্লাহর সৃষ্টি একটি অ্যাকুরিয়াম। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। সেখানে গিয়ে ডাব খেলাম মালদ্বীপে। ডাবের কালারটা হলো হলুদ, পেঁপের কালারটা হলুদ, হলুদ কালারের ডাব, পেঁপের কালার হলুদ। এক এক ডিজাইন আল্লাহ তৈরি করেছেন। বাহরাইন সফরে হুলুলুলু হাইপার মার্কেটে মরিচ কিনতে গেলাম, কাঁচা মরিচ কিনলাম। সেলসম্যান আমাকে পাকা মরিচ দিল। আমি বললাম, আই ডোন্ট লাইক দিস রেড চিলিস, আই ওয়ান্ট গ্রিন চিলিস। আমি সবুজ মরিচ চাই, কাঁচা মরিচ চাই, আমি লাল মরিচ পাকা মরিচ নেব না। সেলসম্যান মুস্কি হাসি দিয়ে বললেন, স্যার এটা কাঁচা মরিচ পাকা মরিচ নয়, আমার আল্লাহ আফ্রিকার মাটিতে মরিচ সৃষ্টি করেছেন, কাঁচা মরিচ কাঁচা অবস্থায় লাল হয়। আরো কত আইটেমের মরিচ দেখালেন, সবুজ কালারের মরিচ, বাদামি কালারের মরিচ, কালো কালারের মরিচ দেখালেন। আমি তখন বললাম, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তাহলে তুমি কত সুন্দর। আল্লাহকে যারা দেখতে চান তাদের কর্মসূচি দুইটা। কয়টা? আল্লাহকে দেখবেন তো, আল্লাহ হাসরের ময়দানে আসবেন, সালাতের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিয়া ইয়াওমা ইযিম বিজাহান্নাম। হাসরের ময়দানে সমস্ত ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন। হাসরের ময়দানে প্রভু আসবেন, এসে বান্দাকে বলবেন, আনা রব্বুকুম, আমি তোমাদের প্রভু। ছদ্মবেশে এসে বলবেন, আমি তোমাদের প্রভু। ইমানদাররা বলবেন, আপনি আমাদের প্রভু নন, আমাদের প্রভু এখানে আসবেন, আমরা দেখলেই তাকে চিনতে পারবো। আমার প্রভু তখন তার আসল চেহারায় বান্দার সামনে হাজির হবেন। বান্দার সামনে হাজির হয়ে বলবেন, বান্দা সালাত পড়েছিলে কিনা, সালাতের হিসাবটা তোমার আজকে আমি নেব। দুইটা ইন্টারভিউ হবে। একটি ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে পাশ করতে পারলে তোমাকে সরাসরি জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সালাত পড়েছিলে কিনা? বলে হ্যাঁ পড়েছিলাম। আল্লাহ বলবেন, আমার পায়ের সামনে একটা সেজদা দিবা। একটা সেজদা যদি দিতে পারো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেব আমি প্রভু। আল্লাহ সূরাতুল কালামে বলছেন, ইয়াওমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পায়ের নলা থেকে তার মহত্বের লুঙ্গিটা সরায় দেবেন। হাদিসে আসছে, আল কিবরিয়া উরিদাই, আল্লাহ পাক বলেন, অহংকার আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর মহত্ব আমার লুঙ্গি।
আল্লাহ রাব্বুল আলামিন মহত্বের লুঙ্গি সরিয়ে আল্লাহর পায়ের নলা আল্লাহ খুলে ফেলবেন। পায়ের নলা বের করে দিয়ে আল্লাহ বলবেন আমার পায়ের সামনে সিজদা করো। ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, যারা বেঈমান মুনাফিক তারা সিজদা করতে সক্ষম হবে না। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে পিঠখানা তক্তার মতো সোজা হয়ে যাবে, বহু চেষ্টা করবে পিঠটাকে নোয়ায়ে আল্লাহর সামনে সিজদা করার জন্য, চিৎপটাং দিয়ে উল্টো খেয়ে পড়ে যাবে। ফালা ইস্তাতিউন, তারপরে আল্লাহ বলেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়াতে শতবার তার কর্ণকুহরে সিজদার জন্য সালাতের জন্য আজান দেওয়া হয়েছিল, আজান পৌঁছেছিল, কিন্তু সহি সালেম থেকে মসজিদে আসে নাই। নানান কাজের অজুহাতে করলি সালাত কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা। যদি সালাত না পড়ো তো মসজিদের টাইলস বিছায়ে কি করবা? যদি সালাত না পড়ো তো মসজিদ পাকা করে কি করবা? যদি সালাত না পড়ো তো মসজিদ সুরম্ভ অট্টালিকা বানায় কি করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল কাঁচা। ও বন্ধু, আল্লাহর যে নিয়ামত আমি আপনি ভক্ষণ করি, একটা পেশাবের নিয়ামত শোধ করার ক্ষমতা আমার আপনার নাই। 2 গ্লাস পানির ওয়াজ করব আজকে। 1 গ্লাস পানি হলো মানুষ শরীর থেকে বের করে ফেলে প্রস্রাবের মাধ্যমে, আর 1 গ্লাস পানি মানুষ পান করে। মানুষ 1 গ্লাস পানি পান করতে কয় ঘন্টা সময় লাগে? 1 গ্লাস পানি পান করতে কয় ঘন্টা সময় লাগে? কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড বা 1 মিনিট। 1 গ্লাস পানি চট করে মুখের মধ্যে দিল, 1 গ্লাস পানি খুব দ্রুত খেয়ে ফেললো, শরীরের ভিতরে 1 গ্লাস পানি চলে গেল। প্রস্রাব করতে গেলে 1 গ্লাস পানি শরীর থেকে বের করে ফেলে দেয়। এই 1 গ্লাস পানি বের করতে 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের বেশি লাগে না। কিন্তু আল্লাহর দেওয়া সিস্টেম যদি লস হয়ে যায়, মুখ দিয়ে যদি পানি পান করার ক্ষমতা না থাকে, ডাক্তার মশাই স্যালাইন দিয়ে 1 গ্লাস পানি শরীরের মধ্যে ঢোকাবার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। আল্লাহর সিস্টেমে 1 মিনিটে ঢুকে যায় পানি 1 গ্লাস, আর বান্দার তৈরি সিস্টেমে স্যালাইনের মাধ্যমে ঢুকাতে 2-3 ঘন্টা লাগবে 1 গ্লাস পানি শরীরে ঢুকাতে। আল্লাহর সিস্টেমে প্রস্রাবের মাধ্যমে 1 গ্লাস পানি বের করতে 2-3 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। কিন্তু যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, ডায়ালাইসিস করে যদি শরীরের বর্জ্য পদার্থ বের করতে হয়, যদি রিফাইন করতে হয়, শরীর 16 ঘন্টা লেগে যায় ডায়ালাইসিস করতে, আর কত হাজার হাজার টাকা ব্যয় হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহর নিয়ামতের কোনটা শুকরিয়া আদায় করবা? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহর নিয়ামত এই যে আমরা ভক্ষণ করছি, তার এই জন্য কবি বলছেন নানান কাজের অজুহাতে করলি সালাত কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা। দিন দুনিয়ার রাজায় খাজনা দেই না। মোবাইলের যখনই ব্যালেন্স পড়ে যায়, মোবাইল বন্ধ হয়ে যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন জবানটা তোমাকে দিয়েছি, জবান দিয়ে তুমি কথা বলবা, কিন্তু ব্যালেন্স ভরে তারপরে কথা বলো, ব্যালেন্স পুড়ে গেলে কথা বন্ধ হয়ে যাবে। বাজারে গেলেন, তরকারিওয়ালার সঙ্গে এচাল পেচাল পারলেন, মাছওয়ালার সঙ্গে কথা বললেন, চালওয়ালার সঙ্গে কথা বললেন, কথা বলার পরে এবার আপনার জবান চালাবার সেই ব্যালেন্স ফুরে গেল রিক্সাওয়ালার কাছে এসে। রিক্সাওয়ালাকে ডাকলেন যে আসো। রিক্সাওয়ালা বুঝলো যে এই লোক যাবে,
এবং এই চোখের পর্দার উপরে যে শৈলস্যিক ঝিল্লি আল্লাহ পাক দিয়েছেন, এই চোখের পর্দার শৈলস্যিক ঝিল্লি আল্লাহ যদি বলতেন যে তুমি মোবিল লাগাও, আমাদের গাড়ি বন্ধ হয়ে যায়, মোবিল না দিলে ইঞ্জিন নষ্ট হয়ে যায়, হয় না? তা আল্লাহ যদি বলতেন যে চোখের পাতা উঠানামা করার জন্য মোবিল লাগা, কিন্তু সেই মোবিলের কোনো ব্যবস্থা সেখানে নাই। আল্লাহ রব্বুল আলামিন এমন অপূর্ব নিয়ামত দিয়েছেন, আপনার চোখের সামনে আঙ্গুল নেওয়ার সাথে সাথে আপনার চোখের পাতা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। আপনার মাথার উপরে কেউ লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে আপনার হাত উপরে উঠে যায়। আপনার গায়ে কেউ তলোয়ার দিয়ে কোপ দেওয়ার সাথে সাথে আপনার হাত উপরে উঠে যায়, অটোমেটিকলি ওঠে। কেন ওঠে? তলোয়ারে যদি ঘাড়ের উপরে পরে জীবন নাশ হয়ে যাবে, হাতে লাগলে অন্তত পক্ষে হাতটা কাটবে, জীবনটা বাঁচবে। এটা অটোমেটিক মেশিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাহ পাক তাই বলছেন যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে আমরা লালে লাপ্পায় ছুটে চলেছি, হবে না। আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি প্রভুর সাক্ষাৎ করতে চায় হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করে বান্দার সালাতের হিসাব নেবেন। যে ব্যক্তি একটি সিজদা সক্ষম ভাবে দিতে পারবে তাকে আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাতের ব্যবস্থা করে দেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, প্রভুর ইবাদতে কারোর সঙ্গে শরীক না করে। শরীক বড় ভয়াবহ অপরাধ। আমার আগের আলোচক বলে গেছেন এই শিরিক সম্পর্কে। শিরিক এত বড় অপরাধ, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি শিরিক করে তাকে যেন সবল মেরে ছৌ মেরে পাখি নিয়ে চলে গেল। দূরবর্তী কোনো জায়গায় যেন নিয়ে যায়, সেই শিরিক ভয়াবহ অপরাধ। আমি ছাত্র জীবনে গেলাম সালাত আদায়ের জন্য ঢাকার শহরের ঐতিহ্যবাহী মসজিদ চক বাজার শাহী মসজিদে। সেখানকার খতিব ছিলেন তদানীন্তন কালের কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ। কে ছিলেন খতিব? কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ, বিশ্ববরেণ্য কারি, যার আজানে ঢাকার বাসিন্দাদের ঘুম ভাঙত। রেডিও টেলিভিশনে যার সুললিত কণ্ঠের আজান প্রচার হতো, গোটা বিশ্ববাসীর দরবারে বাংলাদেশের নাম উঁচু করেছিলেন এই কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ। কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ যখন মারা যাচ্ছেন, তার আগে একজন মুসলিম এক পুয়া আঙ্গুর কিনে নিয়ে তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে তার কাছে গিয়ে বললেন, কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি এক সময় বিশ্ববরেণ্য কারি ছিলাম। মানুষ আমার সৌন্দর্য, মানুষ আমার কণ্ঠস্বর, মানুষ আমার কেরাতে মোহিত হতো। আমি যে মৃত্যুর শয্যায় শায়িত, একটা লোক ঢাকার শহরের কোনো ধনাঢ্য লোক আমার চিকিৎসার খবর নিল না। মানুষ যখন তার কাজ শেষ হয়ে যায় তখন তাকে আর মানুষ চেনে না, চেনার চেষ্টাও করে। সেই কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহর মসজিদে গেলাম সালাত আদায় করতে, জুমার সালাত আদায় করে দোতলায়, চকবাজার শাহী মসজিদ তো দোতলায়, নিচতলায় মার্কেট, দোতলায় সালাত আদায় করে এবার দেখছি মানুষ ওই দিকে দৌড়াচ্ছে। আমি দেখলাম কি ব্যাপার, মানুষ ওই দিকে দৌড়ায় কেন? বাম দিক দিয়ে সামনের দিকে দৌড়ায় যাচ্ছে। যাওয়ার পরে দেখতে পেলাম সেখানে একটি বিশাল বড় মাজার, মসজিদের ভিতরে মাজার, দোতলার উপরে মাজার। আল্লাহকে সিজদা দিয়েই এবার কবরের সামনে গিয়ে আবার সিজদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সিজদার জায়গা আল্লাহর, খবরদার গায়রুল্লাহর সিজদা করো না। আজ থেকে প্রায় 20-22 বছর আগে বা তারও বেশি হবে, প্রায় 20 বছর আগে তো হবেই, এই সাপটিবাড়ি কালমাটি জফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আমি এসেছিলাম ওয়াজ করতে। সাপটিবাড়ি চেনেন তো? সাপটিবাড়ি দই খাওয়া কোন দিকে রে ভাই?
এদিকে হাতীবান্ধা দই খাওয়া, আমি দই খাওয়া থানা আছে লালমনিরহাট, আমি জেনেছি এবং বইও দেখেছি, কিন্তু আদিতমারি থানায় দই খাওয়াতে আমার একবার মাহফিলের দাওয়াত হয়েছিল, অনিবার্য কারণে মাহফিল বন্ধ হয়েছে। দই খাওয়া একটা থানা আছে লালমনিরহাট, ওটা দেখার সুযোগ হয়। হাতীবান্ধা থানা আর দই খাওয়াটা কি ইউনিয়ন, দই খাওয়া ইউনিয়ন, মাশাআল্লাহ। তো ঢাকায় আমি গাড়িতে দেখেছি ঢাকা টু দই খাওয়া। আমি দই খাওয়া এটা জায়গার নাম? বলে হ্যাঁ, একটা জায়গার নাম। তো লালমনিরহাট সাপটিবাড়ি কালমাটি জফরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিনই আমি প্রধান মেহমান ছিলাম। প্রথম দিন বক্তব্য দিলাম, একজন সনাতন ধর্মের লোক এসে আমাকে বললেন, আপনার সঙ্গে আমি বাহাস করব। আমার সঙ্গে বাহাস করবেন কি নিয়ে? বলে ইসলাম ধর্ম সঠিক না আমাদের ধর্ম সনাতন সঠিক, বাহাস করব। তো আমি বললাম যে বাহাস তো করবেন আপনি, বুঝলাম, কিন্তু আপনার বিদ্যাটা মাপতে হবে আগে। আপনার বিদ্যা যদি আমার সাথে কম হয় তাহলে আমি আপনার সাথে বাহাসে বসবো না। কারণ ম্যারাডোনা যদি আপনার গ্রামের ছোট্ট ছোকরার সাথে খেলায় নামে, তো ম্যারাডোনা বিনা প্রতিদ্বন্দ্বিতা সে কি বলে ঠকে গেছে না, জয়লাভ করবে না, বিনা প্রতিদ্বন্দ্বে ঠকে গেছে। কারণ ওই ছোকরার সাথে খেলতে নামাটাই হলো তার মান সম্মানের প্র্যাকটিস। তোমার বিদ্যা যদি আমার সমান হয়, তোমার সাথে আমার বাহাস হবে। আর তোমার বিদ্যা যদি আমার সাথে কম হয়, যে তোমার গুরুকে আমার সামনে আনবা। আর আমার বিদ্যা যদি তোমার সাথে কম হয়, তা আমার উস্তাদকে আমি তোমার সামনে আনবো, তারপরে বাহাস হবে। বলে বিদ্যা মাপবেন কি দিয়ে? বলবেন একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দিতে পারলে তাহলে বিদ্যাটা মাপা হবে। কি প্রশ্ন? তো বললাম যে আপনার ধর্মে তো গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানায় পরে হেঁটে বেড়ান, ওটা পরে কি লাগে আরাম? গোশতের দোকানে গিয়ে গরুর গোশত কোনটা, খাসির গোশত কোনটা, এগুলি খুঁজে বেড়াও, কিন্তু জুতার দোকানে গিয়ে আজ পর্যন্ত কোনোদিন বলো নাই কোনটা জুতা গরুর চামড়ার আর কোনটা জুতা খাসির চামড়ার। আমি গরুর চামড়ার জুতা পরবো না, কারণ গরু হলো আমার দেবতা। দেবতার গোশত খাওয়া হারাম, সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানাইলে পড়তে লাগে বড় আরাম। যেই দেবতার গোশত খেলে দেবতার অবমাননা হয়, সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানাইলে তার অবমাননা কেন হয় না? জবাব হয়ে গেল। বলে আমার তো এর কোনো জবাবও নাই। তো বলে তোমার জবাবও নাই, তোমার সাথে আর কোনো বাহাসেরও প্রয়োজন নেই। কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, আমি যখন রিয়াদে থাকতাম সপরিবারে, তো রিয়াদের যেই বাসায় থাকতাম নিচতলায় ছিল সুদানের মুসলমান, নাম তার উসমান। দোতলায় থাকতো হিন্দুস্তানের একজন সনাতন ধর্মের অনুসারী, নাম আমার মনে নেই। আর 3 তলায় থাকতাম আমি, আমানুল্লাহ মাদানী। রমজানের ঈদুল ফিতর পার হয়ে গেল, দোতলার হিন্দু মহিলা আমার ছেলেকে বলছে, তোরা মুসলমান, তোদের আক্কেল জ্ঞান কিছু নাই, তোদের বাৎসরিক ঈদের দিন গেল, তোরা আমাদেরকে একটু কিছু খাবারও দিলি না ঈদের দিনে। ছেলে এসে বলল, আব্বু আন্টি তো খুব রাগ করেছে, কয় তোদের বাৎসরিক দিনে একটু খাবার দিলি না। বললাম কুরবানির ঈদে ওদেরকে আমরা একটু খাবার দেবো ইনশাআল্লাহ। কুরবানির ঈদে উটের গোশত ভুনা আর ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়ি আর উটের গোশত, এই ভুনা খিচুড়ি উটের গোশত দিয়ে ছেলেকে পাঠালাম। বললাম যে ওই মহিলাকে দিয়ে আসো, আর বলো আমাদের ঈদের দিনের খাবার তোমাদেরকে একটু দিয়ে গেলাম। মনে মনে ভাবলাম যে উটের গোশত দেখে যদি গরুর গোশত মনে করে তাহলে তো একটা গোলমাল লাগবে, এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ছেলেকে বললাম যে বাবা তুমি যে বলবে আন্টি দিস ইজ ক্যামেল মিট, এটা উটের গোশত, ভালো করে বলে দিস এটা গরুর গোশত নয়। ছেলে আমার নিয়ে গেছে, ছেলে ওই মহিলাকে দিছে, দিয়ে বলছে আন্টি দিস ইজ ক্যামেল মিট, এটা উটের গোশত। মহিলা দাবর দিয়েছে বাচ্চাকে, বাচ্চা হন্তদন্ত হয়ে এই খাবার নিয়ে ফিরে এসেছে। বলছে আব্বু ওরা তো গরুর পূজা করে তো করে, ওরা উটের পূজাও করে, কিভাবে তুমি বুঝলে? আন্টি বলল দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ক্যামেল মিট এন্ড বিফ, উটের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো পার্থক্য না। দেবতার গোশত খাওয়া হারাম,
দেবতার চামড়া দিয়ে জুতা বানাইলে লাগে বড় আরাম। আজকে দুঃখজনক হলেও সত্য, মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সিজদার জায়গা সৃষ্টি করেছেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। শিরকের বড় ভয়াবহ অপরাধ। দুঃখজনক হলেও সত্য, আজকাল আমাদের এক শ্রেণীর নেতৃবৃন্দ তারা পূজা পার্বণে গিয়ে বলছে পূজা আর রোজা একই জিনিস। পূজা আর রোজা একই জিনিস। 6% অমুসলিমদের ভোটের লোভে, 6% অমুসলিমদের ভোটের লোভে এদেশে সনাতন ধর্মের অনুসারীরা 6%। আপনি যদি তাদের পূজা অনুষ্ঠানে যান আর সেখানে গিয়ে যদি তাদের সুনাম গান, তাদের সাথে সখ্যতা বজায় রাখেন, তাহলে তারা যদি 100 ভোট আপনাকে দেয় তা আপনি 5% ভোট পেয়ে গেলেন। আর মুসলমানরা কয় পার্সেন্ট? 90%। এবার এই যে 90% মুসলমানের ভোটগুলি আপনার হুমকির সম্মুখীন হয়ে গেল। এই 90% মুসলমানের মধ্যে 50% মুসলমানও যদি আপনার উপর বিরূপ হয় এই আচরণের কারণে, আর 50% মুসলমান যদি আপনাকে ভোট দেওয়া থেকে বিরত থাকে, তা আপনি কামাই করলেন 6% আর হারালেন 50%। আমি বলি ওই জন্য তুমি বোকা নেতা, তুমি ধর্মও বোঝো না, ইসলামও বোঝো না। সূরা কাফিরুনটা পড়ো, কাফিরুন তো আমপারাই আছে। আল্লাহ পাক কুরআনে এই সূরা কাফিরুন কেন নাজিল করলেন? মক্কার কাফেরেরা বলেছিল, হে নবী আপনি আমাদের পূজা পার্বণে অংশ নেবেন, আমরা আপনার আল্লাহর ইবাদত বন্দেগী করব, আমরা মিলেমিশে চলি, আমরা একে অপরের এই কি বলে সম্পূরক হয়ে চলাফেরা করার চেষ্টা করি। আল্লাহ কি নাজিল করলেন? সূরা কাফিরুন। কাফিরুনে কি বলা হলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তরজমা আপনারা সবাই জানেন। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, তুমি বলে দাও তোমাদের পূজা তোমরা করো, আমাদের ইবাদত আমরা করব। তোমাদের পূজা আমরা করব না আর আমাদের ইবাদত আমরা ছাড়ব না। সম্মানিত উপস্থিতি, এর মানে এই নয়, ভুল বুঝবেন না যে হিন্দুদের বিরুদ্ধে আমি কথা বলেছি না। হিন্দুরা তাদের পূজা পার্বণ করবে তাদের মন্দিরে, এটা তাদের কাজ। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো পুলিশ প্রশাসনের। পুলিশ প্রশাসনকে আমরা বেতন দিয়ে চাকরি রেখেছি, তারা নিরাপত্তা দেওয়ার জন্য তারা সেখানে ডিউটি পালন করবে। আমার সেখানে যাওয়ার কোনো কাজ নেই, সেখানে আমার কোনো কাজ নেই। একজন হিন্দু মানুষ যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়, আমি মুসলিম হিসাবে তার সেবা শুশ্রূষা করার জন্য যাব, তার চিকিৎসার জন্য যাব। তার চিকিৎসার খরচ যদি সে বহন না করতে পারে, আমি মুসলিম হিসাবে আমার ইমানি দায়িত্ব আমার সেই ভাইয়ের চিকিৎসার জন্য তাকে সাহায্য করা। একজন অমুসলিম হিন্দুর মেয়ের বিয়ে হচ্ছে না, আমার দায়িত্ব সেই বিয়ের ব্যবস্থা করে দেওয়ার, সাহায্য দিয়ে। একজন অমুসলিম অসুস্থ হয়েছে, তাকে হাসপাতালে নেওয়ার দায়িত্ব আমার। তার মানে এই নয় যে তাদের পূজা পার্বণের অনুষ্ঠানে আমি যাব। সম্মানিত উপস্থিতি, যারা বলছিলাম যে শিরিক, আল্লাহ পাক বললেন যে ব্যক্তি শিরিক মুক্ত ইবাদত করবে, বেদাত মুক্ত ইবাদত করবে, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। ইবাদত কবুলের জন্য দুইটি শর্ত। এক নম্বর শর্ত হলো খালিস ইবাদত, শিরিক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত। শিরিক এবং বেদাত মুক্ত ইবাদত যে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন, তার জন্য পরকালের নাজাতের ব্যবস্থা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে যারা ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহর সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে। সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও।
সাহায্য কার কাছে চাইতে হবে? ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাবেন। আপনার মসজিদে একজন গরিব মানুষ এসে বলল, ভাই আমি অসুস্থ, আমাকে সবাই সাহায্য করবেন, তখন কি তাকে বলে দিবেন যে আল্লাহর কাছে সাহায্য চাও? বান্দার কাছে সাহায্য চাওয়া হারাম, তাই কি বলবেন? বলবেন না। কেন বলবেন না? কারণ মানুষ মানুষকে সাহায্য করতে পারে। আল্লাহ পাক বলছেন, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তোমরা একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন, পাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না, ভালো কাজে পারস্পরিক সহযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক বান্দার সাহায্যে থাকেন ততক্ষণ যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তাহলে আয়াত থেকে হাদিস থেকে বোঝা গেল মানুষও মানুষকে সাহায্য করতে পারে। তা আল্লাহ যে বললেন যে আল্লাহর কাছে সাহায্য চাও, বান্দার কাছে সাহায্য চাওয়া যাবে না। দুইটার সমন্বয়, যেই সাহায্য দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, সেই সাহায্য আপনার আমার কাছে চাওয়া যাবে। ডাক্তারকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন চিকিৎসা দেওয়া, ডাক্তার চিকিৎসা দেবে। রোগ ভালো করার মালিককে আল্লাহ, সুস্থ করার মালিককে আল্লাহ, জীবন দেওয়ার মালিককে আল্লাহ, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। অসুস্থ হলে চিকিৎসা করার ক্ষমতা ডাক্তারকে আল্লাহ দিয়েছেন। আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার সাহেব আমাকে একটু ভালো মতো চিকিৎসা দেন, আমার রোগটা একটু ভালো করে পরীক্ষা করে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে সুন্দর ওষুধ লিখে দেন, যাতে আল্লাহ পাক এই ওষুধের ওসিলা আমাকে সুস্থ করে দেন। ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন, ডাক্তার আমাকে সুস্থ করে দেন, ডাক্তার আমাকে সন্তান দেন, ডাক্তার আমার রোগকে ভালো করে দেন, ডাক্তার আমার আব্বার মৃত্যুকে রোধ করে দেন, আমার আব্বার যেন মরণ না হয়, আমার আব্বার জীবনটা আপনি ফিরিয়ে দেন। ডাক্তারের পক্ষে সম্ভব নয়, ওটা চাওয়াটাই হলো শিরিক। যেটা বান্দার হাতে আছে ওইটা বান্দার কাছে চাওয়া যায়। বান্দা 10 টাকা দিয়ে সাহায্য করার ক্ষমতা রাখে, মসজিদের মধ্যে যদি বান্দার কাছে আর এক বান্দা সাহায্য চায় সেটা শিরিক হবে না। একটার মধ্যে আর একটা তালগোল পাকায় ফেললে হবে না। ডাক্তারের কাছে সন্তান চাইলে ডাক্তার সন্তান দিতে পারে না, ডাক্তার মৃত্যুকে রোধ করতে পারে না। মরণ জীবনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি ডাক্তারকে দায়িত্ব দিতেন, আপনার লালমনিরহাট জেনারেল হাসপাতালে অনেকগুলি রোগী আছে, মনে করুন 100 রোগী আছে, 100 রোগীর মধ্যে 5 জন মারা যাবে আর 95 জন সুস্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসপাতালের ডাইরেক্টরের দায়িত্ব দিয়ে দেন আর বলেন, ডাইরেক্টর সাহেব আপনার হাসপাতালে 100 জন রোগী আছে, 95 জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবে আর 5 জন মারা যাবে, লাশ হয়ে যাবে। ডাক্তার সাহেব আপনি একটা লিস্ট তৈরি করেন, কোন 5 জনকে মারা যায় আর কোন 99 জনকে সুস্থ করা যায়। ডাক্তারকে যদি আল্লাহ দায়িত্ব দেন যে তোমার হাসপাতালের 5 জন মরবে, এই 5 জনের লিস্ট তুমি বানাও। জনগণ যদি জানতে পারে হাসপাতালের ডাইরেক্টরের হাতে লিস্ট করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যাদের বাবা আত্মীয় স্বজন সেই হাসপাতালে ভর্তি আছে, তারা পিস্তল নিয়ে ডাক্তারের বুকে ধরবে আর বলবে, ডাক্তার মশাই আপনার হাতে 5 জনকে মারার দায়িত্ব দেওয়া হয়েছে, কোন 5 জনকে মারবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার বাবা আপনার হাসপাতালে ভর্তি আছে, মরণের মধ্যে যেন আমার বাবার লিস্টি না হয়। পারবে ডাক্তার লিস্ট বানাতে? না। আল্লাহ এই জন্য এই কঠিন কাজ নিজের হাতে রেখেছেন, এখানে কারো কোনো বক্তব্য চলবে না। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে অসুস্থতা দান করেন, সেই অসুস্থতা থেকে মুক্ত করার মতো ক্ষমতা এক আল্লাহ ছাড়া কেউ না।
তাহলে আল্লাহ পাক তাই বলছেন, ফালা তাদউ মাআল্লাহি ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, যে তোমার কোনো উপকার করতে পারে না, যে তোমার কোনো ক্ষতি করতে পারে না, সেই বিষয়ে কারো কাছে তুমি কিছু চেও না। 10 টাকা দিয়ে উপকার করার ক্ষমতা বান্দার আছে না? তাহলে সেটা চাওয়া যাবে, কারণ এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু কোন মানুষকে সুস্থতা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক দান করেন। ভাইয়ের আমার, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য 2টা জিনিস লাগে। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, সবর, সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সবর হলো হাফসুন নাফসি আমা তাশতাহি, মনে যা চাই সেখান থেকে মনকে ফিরিয়ে নাম নাম সবর। সবর হলো 3 প্রকার, আস-সাবরু আলা তাআতিল্লাহ, ওয়াস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, ওয়াস-সাবরু আলা আকদারিল্লাহ। আল্লাহর হুকুম পালন করার জন্য সবর করা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে চলার জন্য সবর করা, আল্লাহর তাকদীরের ভালো মন্দ মেনে নেওয়ায় সবর করা, আল্লাহর হুকুম পালনে সবর। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, ওয়ালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি চাকু চালান, আমাকে জবাই করুন, আমি সবর করে থেকে যাব। আল্লাহর হুকুম পালনের সবর, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে চলার সবর। বুখারীর হাদিসে আসছে 3 জন ব্যক্তি পাহাড়ের গর্তে আটকা পড়ে গেল। তারা নিজেদের আমল নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তার মধ্যে একজন যুবক বললেন, আমার চাচাতো বোনের সঙ্গে আমার কমিটমেন্ট হয়েছিল অপকর্ম করার। চাচাতো বোনকে একটা পেমেন্ট দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম। নির্জন জায়গায় চাচাতো বোনের শরীরে আমি এমন ভাবে সোয়ার হলাম যেমন স্বামী তার স্ত্রীর শরীরে সোয়ার হয়। আমার চাচাতো বোন নিচে আছে, আমি উপরে আছি, একদম পজিশন মতো পৌঁছে গেছি। এই সময় আমার চাচাতো বোন নিচ থেকে বলে উঠলো, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার সতীত্বকে তুমি নষ্ট করো না। অভাবের তাড়নায় রে ভাই তোর কাছে সাহায্য চাইতে এসেছিলাম, আর এই দুর্বলতার শরীর সুযোগে তুই আমার সতীত্বকে নষ্ট করার চেষ্টা করছিস। যেই রব অন্ধকার সৃষ্টি করেছেন সেই রব দেখছেন। আয় আল্লাহর বান্দা, তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহর বান্দা বলেন, আমি লাফ দিয়ে নেমে গেলাম, এই পজিশন থেকে আমি ছেড়ে চলে আসলাম। আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম। চাচাতো বোনকে যে টাকা পয়সা দিয়েছিলাম এই অন্যায় কাজের জন্য, বিনিময় স্বরূপ 1টা পয়সাও তার কাছে আর ফেরত আনি নাই। তোমার সন্তুষ্টির জন্য সেদিন সবর করেছিলাম প্রভু। আজকে এই পাহাড়ের গর্তের মুখে আটকে থাকা পাথরটা তুমি সরিয়ে দাও। এটার ওসিলা, ওসিলা 3 প্রকার হালাল। নেক আমলের ওসিলা, নেককার ব্যক্তির দুয়ার ওসিলা, আর আল্লাহ পাকের নাম ও গুণাবলীর ওসিলা। হে রাজ্জাক, তোমার রাজ্জাক নামের ওসিলায় আমার রুজির ব্যবস্থা করো। হে গাফফার, তোমার গাফফার নামের ওসিলায় তুমি ক্ষমা করো। হে সাত্তার, তোমার সাত্তার নামের ওসিলায় আমার পাপগুলি ঢেকে দাও। সবুরের মাধ্যমে, সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া। সালাত হলো আল্লাহর সঙ্গে কানেকশন জোড়ানো, বান্দার সঙ্গে ডাইরেক্ট আল্লাহর কানেকশন। সালাতের মাধ্যমে আরব, আজম, ইরান, তুরান, পৃথিবীর সব মানুষ একাকার হয়ে যায়। হজের মৌসুমে প্রায় 25 লক্ষ 30 লক্ষ মুসলমান, পৃথিবীর 200 রাষ্ট্রের মুসলমান মক্কার ঘরের চারদিকে সমবেত হয়েছেন। মক্কার ইমাম বললেন, ইস্তাউ তারাসু ইস্তাউ আতাদিলু। মক্কার ইমাম বললেন, কাতার সোজা করো, পায়ে পা মিলায়ে দাও। তারপরে সালাত শুরু হলো। মক্কার ইমাম বললেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার 2টা শব্দ, একটার মধ্যে 4টা অক্ষর আর একটার মধ্যে 4টা অক্ষর।
8 অক্ষর বিশিষ্ট দুইটা শব্দ ইমাম সাহেব বললেন, তামাম পৃথিবীর 25 লাখ মানুষের জবান বন্ধ হয়ে গেল। 25 লাখ মানুষ মক্কার ঘরের চারদিকে, তারা বিভিন্ন ভাষায় কথা বলছিল, কিচির মিচির আওয়াজ হচ্ছিল। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালেন, 25 লক্ষ মানুষের জবান বন্ধ হয়ে গেল একটা শব্দের কারণে। তারপরে রুকুতে গেলেন, সিজদায় গেলেন, সিজদায় পড়ে আছেন ইমাম, মক্কার ইমাম। ইমামের নাম মাহির বিন হাম্মাদ আল মুআইকলি। পিছনে তামাম পৃথিবীর 200 রাষ্ট্রের মুসলমানেরা সিজদায় পড়ে আছেন। কত দেশের রাজা, কত দেশের প্রধানমন্ত্রী, কত দেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক, কত দেশের ডিফেন্সের লোক, কত মুন্সি, কত মুফতি, কত হাজি, কত গাজী, কত আলেম, কত ওলামা, কত হাফেজকারী, কত মানুষ পিছনে সিজদায় পড়ে আছে। স্বয়ং সৌদি আরবের বাদশাহ পিছনে সিজদায় পড়ে আছে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পিছনে সিজদায় পড়ে আছে। সামনে যিনি ইমাম, তিনি সৌদি আরবের নাগরিক, সৌদি আরবের প্রজা। আর পিছনে যিনি মুক্তাদি, তিনি হয়েছেন রাজা। রাজা পিছনে আর প্রজার সামনে। প্রজা সিজদা দিয়ে মাথায় রেখেছেন মাটিতে। প্রজা আল্লাহু আকবার বলে মাথা না তুললে রাজার মাথা তোলার ক্ষমতা নাই। রাজাকে প্রজা বানায়, প্রজাকে রাজা বানায়, তারই নাম হলো সালাত। কি হবে তোমার মসজিদ টাইলস করে, কি হবে তোমার মসজিদ সুন্দর করে, যদি তোমার সালাত সুন্দর না হয়, রাসূলের তরিকায় না হয়, ইখলাসের সঙ্গে না হয়। তাই আসুন আমরা আমাদের সালাতগুলিকে ঠিক করি। পরিশেষে যেই কথাটা বলবো, একটা ঘটনা বলি, আমার আলোচনা আমি শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা কি আজকের ওয়াজ শুনে খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তোলেন, 2 হাত তুলে রাখবেন, নামাবেন না। যখন নামাতে বলবো তখন নামাবেন। আল্লাহ তোমার বান্দারা খুশি হয়ে 2 হাত তুলে রেখেছে, তুমিও খুশি হয়ে যাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢোকান। কোথায় ঢোকাবেন? পকেটে। কাজ আসে, চাই নিজে আবাদ করে এনেছেন, নাই নিজের জমির ভাগ পেয়েছেন, অথবা জমিতে এই স্কিমের পানি দিয়ে, শ্যালো মেশিনের পানি দেওয়ার কারণে ধান পেয়েছেন। শ্যালো মেশিনের পানি দিয়ে যদি ধান আপনি পেয়ে থাকেন, অথবা ক্ষেতের অর্ধেক ফসল হিসাবে পেয়ে থাকেন, অথবা ক্ষেত আবাদ করার কারণে পেয়ে থাকেন, যে কোনোভাবেই আপনার বাড়িতে যদি কাঁচা ধান উৎপন্ন ফসল যদি আপনার বাড়িতে 7.5 কেজি আসে, তাহলে 10 ভাগের 1 ভাগ যদি বিনা খরচে হয়, আর যদি খরচ সহ হয়, খরচ দিয়ে তারপরে এই ধানগুলি আপনি পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ ফকির, মিসকিন, গরিব, দুঃখী মানুষকে দান করবেন, বাইতুল মাল ফান্ডে দান করবেন। জাকাত যেসব ফান্ডে দেওয়া যায় সেই সব ফান্ডে 8 খাতে এই ওসরের ধান, ওসরদের ফসল দান করবেন। যদি দান করেন তাহলে আপনার জাকাত আদায় হয়ে গেল। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেদিন কাটবেন সেদিনই দিয়ে দিবেন। এটা বছরে যদি 3 বার ধান হয় 3 বার দিতে হবে। বছরে যেমন টাকার জাকাত 1 বার দিলেই হয়, কিন্তু আপনার খেতে ধান যদি বছরে 3 বার হয় তো 3 বারই ওসর দিতে হবে। কথা বোঝা গেল? আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা। ঘটনাটা বলতেছিলাম যে মক্কার সৌদি আরবের আলেম ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ, মদিনা ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর, তিনি একটি ঘটনা বলেছেন। সৌদি আরবের এক পুলিশ, তিনি হাজরে আসওয়াদের সামনে, আল্লাহর ঘরের সামনে, কাবা ঘরের দরজার সামনে ডিউটি করেন। তিনি ডিউটি করতে করতে দেখলেন এক লোক 12 বছর আগে দোয়া করছে, আল্লাহ আমাকে একটি সন্তান দান করো। কত বছর আগে? 12 বছর আগে সন্তানের জন্য দোয়া করলো আল্লাহর ঘরের দরজার সামনে। 12 বছর পরে এসে বলছে, আল্লাহ আমার সন্তানটাকে উঠায় নিয়ে যাও, আমার সন্তানটাকে মেরে ফেলো, ওই সন্তান আমার লাগবে না। তারপরে পুলিশ তখন জিজ্ঞেস করলো, তুমি কি অনেক দিন আগে এসে এখানে সন্তানের জন্য দোয়া করেছিলে? বলে হ্যাঁ। আজকে আবার সেই সন্তানকে মেরে ফেলার জন্য আল্লাহকে দোয়া করছো? বলে হ্যাঁ। বলছে তুমি সেদিনও ভুল করেছিলে, আজকেও ভুল করেছো। সেদিন তুমি বলেছিলে আল্লাহ আমাকে সন্তান দান করো, কিন্তু সেদিন বলো নেই রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান, তা বলনি। বলে আমাকে একটা ছেলে দান করো। তা আল্লাহ তোমাকে একটা ছেলে দান করতে, ছেলে তো তোমার জানের কাল,
এখন আবার দোয়া করছো আল্লাহ তুমি ছেলেকে মেরে ফেলো। এই দোয়া না করে তুমি তো বলতে পারো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ তুমি আমার সন্তানকে নেককার বানায় দাও, আমার সন্তানকে হেদায়েত করো, এই দোয়া তো করতে পারো। পুলিশের কথা শুনে বেচারা দোয়া করলো। দোয়া করার পরে কিছুদিন পরের বছরে ছেলে সাথে করে নিয়ে এসেছে পুলিশের কাছে, এসে বলছে এই দেখুন আমার ছেলে। বলে আপনার শিখানো দোয়াটা করলাম, করার পরে বাড়িতে গিয়ে দেখি আমার ছেলে একদিন ঘুম থেকে উঠে মসজিদে চলে গেছে সালাত আদায় করতে। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। হঠাৎ করে ছেলে ভালো হয়ে গেল। ছেলেকে বললাম তুই ভালো হলে কি করে? বলে আমি জানি না, হঠাৎ করে রাতে আমার মনে জাগলো আমি মসজিদে যাব। বলছে আমি তোমার মক্কার পুলিশের পরামর্শে তোমার জন্য হেদায়েতের দোয়া করেছিলাম, তাই আজকে তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছো। তখন ছেলে বলছে আব্বু চলেন আমাকেও নিয়ে চলেন, আমি সেই পুলিশ আঙ্কেলের সঙ্গে দেখা করব এবং তাকে ধন্যবাদ জানাবো। তা আপনার সন্তানের জন্য, নেক্সট সন্তানের জন্য দোয়া করবেন। সন্তান যদি বিপদগামী হয় তাদের হেদায়েতের জন্য দোয়া করেন। আপনারা বলেন ইসলামে নাকি গণতন্ত্র হারাম, কিন্তু আপনারা এবার সেই গণতন্ত্রের মঞ্চে কোরআন তেলাওয়াত দিয়ে মিটিং শুরু করেন। এটা কোন হাদিসে আছে? কোন গণতন্ত্রের মঞ্চে আমি গেছি? আমাকে দেখেছেন কোনোদিন গণতন্ত্রের মঞ্চে যেতে? আমি কোনোদিন গণতন্ত্রের মঞ্চে যাই নাই, কোনো রাজনৈতিক মঞ্চে আমি কোনোদিন উঠি নাই। আমি গোপালগঞ্জে গেছিলাম ওই আগের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওয়াজ করতে কোটালীপাড়া। তো আমাকে নেতাজি বলে গেলেন এখানে কোনো রাজনীতি বলবেন না, বলে নেতা চলে যাচ্ছে। আমি নেতাকে বললাম থামেন থামেন, আপনারা যান কোথায়? রাজনীতি করব না মানে? এটা ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ, এটা কোরআন হাদিসের মঞ্চ। আপনি সেখানে রাজনীতি করে যাচ্ছেন আর আমাকে বলেন আমি রাজনীতি করব না। আপনার রাজনৈতিক মঞ্চে আমি জীবনে কোনোদিন উঠিনি, আপনার মঞ্চে আমি কোনোদিন ধর্ম প্রচার করতে যাই না, আপনার রাজনৈতিক মঞ্চে আমারে কোনোদিন দেখবেন না, পাবেনও না। আর আপনি এসেছেন ধর্মের মঞ্চে এসে রাজনীতি করতে, আর আমাকে বলেন আমি রাজনীতি করব না। শোনেন, আপনি বসেন, আমার ওয়াজ শুনে যান। বললাম যে প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে 68 মিলিয়ন মানুষকে যারা হত্যা করেছে, আমেরিকা, রাশিয়া, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, ইহুদি, নাসারা, 68 মিলিয়ন লোক হত্যা করেছে 2 বিশ্বযুদ্ধে। তারা বলে আমাদেরকে সন্ত্রাসী, আমরা সন্ত্রাসী না, তারা সন্ত্রাসী। তারপরে নেতা বললেন আপনার ওয়াজ ঠিক আছে, আমি চলে গেলাম। বলে শোনেন আপনি ওয়াজ শুনে যান। কয় না আমার কাজ আছে, আমি চলে গেলাম। কথা বোঝা গেল? তো কাজে আমরা গণতন্ত্রের মঞ্চে কোনোদিন উঠিও নেই, গণতন্ত্রের কোনো ডাক দোহাইও দেই নেই। হ্যাঁ, গণতান্ত্রিক কোনো নেতার কাছে আমরা কোনো সহযোগিতা কোনো সময় নিতে পারি। আমার সিটি কর্পোরেশনের মেয়র যদি গণতান্ত্রিক কোনো নেতা হয়, কোনো দলের নেতা হয়, এমনকি কোনো হিন্দু নেতাও যদি আমার সিটি কর্পোরেশনের মেয়র হয়, তো আমি সেই সিটি কর্পোরেশনে বাস করতে হলে আমার কাগজপাতি, সার্টিফিকেট ইত্যাদি সবকিছু সিগনেচার করাবার জন্য ওই মেয়রের কাছে আমাকে যেতে হয়। এটা দুনিয়ার সুবিধার্থে আমি সেখানে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, কাফের ছিল, কাফের অবস্থায় মারা গেল। সেই আবু তালেব সাহায্য করেছেন নবীকে, নবী আবু তালেবের সাহায্য নিয়ে ইসলামের খেদমত করেছেন। তো নবীকেও বলেন যে নবী আপনি কাফেরের সাহায্য নিলেন কেন? তো নবী যদি কাফের সাহায্য নিতে পারেন, তা আমি কোনো গণতান্ত্রিক নেতার সহযোগিতা নিতে পারবো না? আর সে সহযোগিতা নেই কেন? কেন নেই? তোমাদের কারণেই। তোমরা আমাদের মাহফিলকে ভেঙে ফেলো, তখন আমরা কোনো নেতার মাধ্যমে তোমাদের এই কাঁটা দিয়ে কাঁটা খোলার ব্যবস্থা করি। যখন তোমরা আমাদের মসজিদকে ভেঙে ফেলো, তখন মসজিদকে ভাঙন ঠেকাবার জন্য কাঁটা দিয়ে কাঁটা খুলি। তোমরা যদি আমাদের মসজিদ না ভাঙতে, তোমরা যদি আমাদের মাহফিলকে বন্ধ না করতে আসতে, তাহলে ওই নেতার কাছে আমাদেরও যাওয়া লাগতো না। তোমাদের কারণেই গিয়েছি। তারপরে বিগত দিনে প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেল, তাই একজন লোক নেতা পাওয়া গেল, প্রধানমন্ত্রীর দলের লোক, সে হলো আহলে হাদিস। জোর করে আহলে হাদিস বানায় দিল। অমোক শিল্পপতি আহলে হাদিস, আহলে হাদিসদের দোসর, আহলে হাদিসদের গুরু।
তা আমি বললাম যে আহলে হাদিসের গুরু তো একজন পাইছো, আর বিগত প্রধানমন্ত্রী যত নেতা আছে সব নেতাই তো তোমাদের মাযহাবী লোক, তে নিজের ডাকাও না কে? বিগত প্রধানমন্ত্রী যত নেতা ছিল বা স্বৈরাচার ছিল তারা সবাই কি আহলে হাদিস? সবাই তো হানাফি। তো একজন দুইজন না হয় বুকে হাত বেঁধে সালাত আদায় করেছে, সেই জন্য তাকে যদি আহলে হাদিস বানাই ফেলো, তা আহলে হাদিস তো দুই একজন পাওয়া গেছে স্বৈরাচারের সহযোগী, আর বাকি লক্ষ লক্ষ সহযোগী সব তো তোমাদের দলের লোক। ও নিজের বেলায় বাইন্যা ভরিস, পরের বেলায় টান্যা ধরিস। নিজের বেলায় বাইন্যা ভরিস, পরের বেলায় টান্যা ধরিস। এই নীতি চলবে না। গণতন্ত্র হারাম তো হারাম, সব অবস্থায় হারাম। গণতন্ত্র ইসলাম সমর্থন করে না। নাপাক পানি দিয়ে 50,000 বার উজু করলে যেমন উজু হয় না, গণতন্ত্র ইসলাম কায়েম হবে না, কারণ জাহেলিয়াত দিয়ে ইসলাম কায়েম হয় না। গণতন্ত্রের দাবি হলো যাদের সংখ্যায় লোক বেশি তারটা ঠিক। তো এই দেশে চোরের পক্ষে লোক বেশি না, ভালো মানুষের পক্ষে লোক বেশি। চোর কোনোদিন ভোট দিবে ইসলামকে? চোর ইসলামকে ভোট দিয়ে তার হাতটা কাটবে? চোর জানে যে দেশে ইসলামে আইন চালু হলে আমার হাতটা কাটা হয়ে যাবে, কাজে চোর জীবনে কোনোদিন ইসলামকে ক্ষমতায় আসতে দিবে না। তো তাহলে সংখ্যাগরিষ্ঠ বেশি হবেও না, আর আপনি ক্ষমতাও পাবেন না। আল্লাহ পাক সঠিক ঈমান ও আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে বলবেন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, কাফেরের তলোয়ারের আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেলেন। দ্বিখণ্ডিত যখন হচ্ছেন, এক কোপ দিয়ে কেটে দুই টুকরা করে ফেলেছে। সাহাবী বলছেন, ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কাবার কসম আমি জয়যুক্ত হয়ে গেলাম। আল্লাহর কাবার কসম আমি কি হয়ে গেলাম? জয়যুক্ত হয়ে গেলাম। শহীদ হয়ে গেলেন, কাফেরের হাতে নিহত হলেন। নিহত হওয়ার পরে তিনি জয়যুক্ত, কারণ ঈমান নিয়ে বেঁচে থাকা আর ঈমান নিয়ে চলে যাওয়াটাই হলো সফলতা। দুনিয়ার গদি দখল করাটা সফলতা নয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।